আমি যখন এইচএসসি লাইফে ছিলাম, অর্থাৎ একদম আমার এইচএসসি লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্যাগের মধ্যে কোনো বই থাক বা না থাক, একটা বই সবসময় আমার ব্যাগের মধ্যে থাকতো। সেটা হলো আমার কিউএনএ পাবলিকেশনের এইচএসসি সাজেশন। আমাদের সময় আসলে এই এডিশনটাই ছিল, কিন্তু বর্তমানে আমাদের কিউএনএ পাবলিকেশন থেকে এটার বেটার ভার্সন বের করা হয়েছে, যে কিউএনএ পাবলিকেশন এইচএসসি সাজেশন 2.0। এটা প্রায় আগের এডিশন থেকে অনেক অনেক বেশি বেটার। এখন আমি কেন বলতেছি যে এই বইটা আসলে সবার থাকা উচিত, বা আমি কেনই বা এই বইটা সবসময় ব্যাগের মধ্যে নিয়ে ঘুরে বেড়াইতাম। ইভেন তুমি যদি আমার ফ্রেন্ডদের জিজ্ঞাসা করো, আমার কলেজ লাইফের ফ্রেন্ড যারা ছিল আমার সাথে পড়তো, তারা বলবে যে আরাফাতের ব্যাগে কোনো বই থাক বা না থাক, এই বইটা সবসময় ওর ব্যাগের মধ্যে থাকতো। এখন কেন থাকতো? কথা হচ্ছে যে আমরা সবাই কিন্তু অনলাইন প্লাস অফলাইন দুই জায়গায় ক্লাস করি, তাই না? আমি নিজেও সেম, আমি অনলাইনে হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ছিলাম, পাশাপাশি অফলাইনেও আমি টুকটাক ক্লাস করতাম। এখন যখনই আমি ক্লাস করতে বসতাম, যেই চ্যাপ্টারে ক্লাস করতে বসতাম, আমি সুন্দর মতন এই বইটা থেকে ওই চ্যাপ্টারটা খুলে বসতাম। যেমন দেখো যে আমি এখন বের করে রাখছি যে পদার্থের গাঠনিক ধর্ম, ফিজিক্স ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টার। সো যখনই আমি পদার্থের গাঠনিক ধর্ম পড়তে বসবো বা ক্লাস করতে বসবো, তখন আমি করব কি, যে এখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যে টপিকটা আছে, এখান থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসছে আমি যখন একবার দেখে নিলাম যে এখানে কোন টপিকগুলো আমার বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, তখন যখনই আমি ক্লাস করব তখন কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ। যখনই স্যার ওই টপিকটাতে আসতো, তখনই আমি অ্যাক্টিভ হয়ে যেতাম যে না, এই টপিকটা থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষা অনেক বেশি প্রশ্ন আসছে, আমাকে এই টপিকটা একটু ভালোভাবে বুঝতে হবে। অ্যান্ড আমি নিজেও ভালোভাবে বুঝতাম। তোমাকে যদি কেউ কিছু নাও বলে দেয়, বাট তোমার সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে, যেহেতু তুমি জানছো যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, ওটা তখনই অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যান্ড তুমি ওই টপিকটাতে বেশি ইম্পর্টেন্স নিজ থেকে দিয়ে দিবা, কাউকে বলেও দিতে হবে না। সো আমি ওই সেম কাজ করতাম। দেখো এখানে কিন্তু আমি যেমন এই চ্যাপ্টারটা বের করছি, এখানে কিন্তু ক্যাটাগরাইজ করে দেওয়া আছে টপিকগুলো, যে বোর্ড পরীক্ষায় পাশ করার জন্য আমাকে কি পড়তে হবে, বোর্ড পরীক্ষায় A+ পাওয়ার জন্য এবং বোর্ড পরীক্ষায় প্লেস করার জন্য আমাকে কি পড়তে হবে। এখন এই ক্যাটাগরিটা আসলে অনেকে বুঝতে পারো না, বাট আমি বুঝাই দিই যে বোর্ড পরীক্ষায় পাশ করার জন্য আমাকে কি কি পড়তে হবে। এই টপিকগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকগুলো থেকে বিগত বছরের বোর্ডে সব থেকে বেশি প্রশ্ন আসছে। এরপরে গুরুত্বপূর্ণ টপিক কি, বোর্ড পরীক্ষায় A+ পাওয়ার জন্য, যে এই টপিকগুলো থেকেও প্রশ্ন আসছে, বাট প্রথম টপিকের থেকে একটু কম। আর বোর্ড পরীক্ষায় প্লেস করার জন্য যে টপিকগুলো আছে, এগুলোও গুরুত্বপূর্ণ বাট কম গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে বিগত বছরে সর্বোচ্চ একটা করে আমার এইচএসসিতে প্রশ্ন আসছে। সো যখন আমি টপিকগুলো একবার জাস্ট রিডিং দিলাম যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, যখনই আমি স্যারের ক্লাসটা করতে বসলাম, আমার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ, অ্যান্ড আমি সুন্দর মতন ওই টপিকে বেশি ইম্পর্টেন্স দিয়ে দিতাম। অ্যান্ড এই কারণে আমার হয়তো কি, আমার কলেজ লাইফেও যেমন হেল্প হয়েছে, আমার এইচএসসিতেও আমার হেল্প হয়েছে। মজার কথা হলো, যা আমার কলেজ লাইফের জন্য ইম্পর্টেন্ট, যা আমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমার অ্যাডমিশনের জন্যও ইম্পর্টেন্ট। এখানে যে টপিকগুলো বলে দেওয়া আছে, যেগুলো আমার গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য, এই টপিকগুলো থেকে আমার অ্যাডমিশনের প্রশ্ন আসবেই আসবে, জাস্ট টাইপটা একটু ডিফারেন্ট হবে। কিন্তু ওই টপিকটা যদি তুমি একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে বা একটু বেশি ডিপ করে পড়ো, তাহলে কিন্তু তোমার লস নাই। ঠিক আছে? আমরা হুদাহুদি অন্যান্য টপিকে ইম্পর্টেন্স দিতে যাই, মেইন টপিকে ইম্পর্টেন্স দিই না, আলটিমেটলি একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটা জায়গায় খারাপ হয়। সো এইটা যদি দেখো একবার টপিকগুলো, অ্যান্ড এরপর যদি ক্লাস করো, তাহলে দেখবা যে তোমার পড়াশোনাটা অনেক ইজি হয়ে গেছে। অ্যান্ড তুমি একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই কোপাবা, কারণ যা একাডেমিকের জন্য লাগে তা অ্যাডমিশনের জন্য লাগে। আরেকটা মজার কথা বলি, তুমি সুন্দর মতন তোমার বড় ভাইদের কাছে টেস্ট পেপার নিবা, যারা এইচএসসি 27 ব্যাচে আসো, যেহেতু তোমাদের কাছে এখন টেস্ট পেপার নাই। টেস্ট পেপার নিয়ে যে কোনো একটা চ্যাপ্টার বের করবা, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, অথবা সেটা বাংলা হোক, যে কোনো সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টার বের করবা। অ্যান্ড তুমি বোর্ড প্রশ্নগুলো দেখবা, দেখবা যে বোর্ড পরীক্ষায় আমার সেম জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন রিপিট হয়। অর্থাৎ এই কয়েকটা জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নের বাইরে কিন্তু আসলে কোনো প্রশ্নই আসে না বোর্ড পরীক্ষায়, খুব রেয়ারলি আসে। কথা হচ্ছে, যখন আমরা আসলে এইচএসসি লাইফে থাকি, তখন কিন্তু আমরা আলাদাভাবে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন পড়তে পারি না। কিন্তু এইখানে দেখো, আমাদের এই 2.0 ভার্সন যেটা আছে, এখানেও কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কি কি আসছে আমার বিগত বছর বোর্ড পরীক্ষায়, এসব কিন্তু ছক আকারে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু টোটাল আমার জ্ঞানমূলক প্রশ্ন 10টা পড়তে বলছে, অ্যান্ড অনুধাবনমূলক প্রশ্ন 8টা পড়তে বলছে। অ্যান্ড দেখবো যে টেস্ট পেপারে ঘুরে ফিরে এগুলাই আছে, সেম জিনিস। সো আলটিমেটলি দেখবা যে এইচএসসির আগে যায় যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পড়ার জন্য যে আমার যে প্রেশারটা ক্রিয়েট হয়, এটা কিন্তু ক্রিয়েট হবে না। কারণ তুমি আগে থেকে দেখতেছো যে আমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কি কি আসে। এরপর যখন তুমি বই পড়তে যাবা, তুমি সুন্দর মতন ওগুলো মুখস্থ করে নিলা, বা তুমি এটা ভালো মতন বুঝে নিলা টপিকটা, তাহলে ইজি হয়ে গেল না? এই জন্য যারা আসো এইচএসসি 26 ব্যাচ অথবা 27 ব্যাচ,
সবারই আসলে এই বইটা থাকা উচিত, এটা একটা মাস্ট থাকা বই। সো রকমারিতে চাইলে এখনই অর্ডার করে ফেলতে পারো। আর হ্যাঁ, আমার ফেসবুক আইডি আছে ASM আরাফাত ফেরদৌস, চাইলে এখানেও তুমি আমাকে ফলো করতে পারো। এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।